গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল অফিস থেকে বাড়ি ফিরছি। আমার বিধ্বস্ত অবস্থা, যেহেতু নাইট করে বাড়ি ফিরছি, তো সেই জায়গা থেকে তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। বাড়ি ফেরার পথে আমি শ্রীরামপুরে ঢুকে গেছি। তো শ্রীরামপুরে প্রবেশ করার পর শ্রীরামপুরের যতটা রাস্তায় 5, 10, 15 এরকম স্পিডে গাড়ি চালানো হচ্ছে। তার কারণ হলো এখন শ্রাবণ মাস, সোমবার, কালকে আজকে রবিবার। সেই জায়গা থেকে তোমরা দেখো এখানে জিনিসটা বুঝতে পারবে। আশা করি তোমরা দেখছো, বুঝতে পারছো যে এখানে আমাদের শ্রীরামপুরের রাস্তাটা প্রতির সময় এরকমই থাকে। এই জিনিসটা সবসময় তোমরা দেখো। তোমরা সবাই দেখছো, বুঝতে পারছো, এটা আমাদের শ্রীরামপুর। শ্রাবণ মাসের শনিবার রাত্রি, রোববার সকাল, রোববার রাত্রির মোটামুটি এইরকমই কাটে। ওটা শ্রাবণ মাসটাই আমাদের এইরকমই কাটে। তোমরা সবাই দেখো, বুঝতে পারছো আশা করি কীরকম রোডটার অবস্থা। ট্রাফিক বন্ধ থাকে, যেহেতু বেলা হয়ে গেছে। এবছর আগের দুটো সোমবার, রবিবার গোটা বৃষ্টি হয়ে যেত। সেই জায়গা থেকে এখন এইরকম অবস্থা। না হলে বন্ধ থাকে রাস্তা, জিটি রোড পুরো একদম। যত আমি বাড়ির দিকে যাবো তত দেখতে পাবো, কিন্তু আমি যেহেতু বাইক চালাচ্ছি সেহেতু তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না। যতটা দেখাতে পারছি আশা করি তোমরা দেখবে, বুঝতে পারবে। এটা হলো শ্রাবণ মাসের আমাদের সোমবার। দেখো দলে দলে লোক আসছে, লাখো লাখো লোক আসছে এখানে। পুরো এলাকা জুড়ে, পুরো রাস্তাটা জুড়ে, চারিদিকে সবাই রেস্টও নেয় বসে রাস্তার ধারে। পুরো রাস্তা, পুরো এলাকা বাইক নিয়ে, স্কুটি নিয়ে সব যায়। সবাই বাইক নিয়ে যাচ্ছে, স্কুটি নিয়ে যাচ্ছে। এখানে কত মানুষ ফিরছে বাবার বার, সবাই বাবার তীর্থযাত্রী সব। এরা সব আসছে কালীঘাট আর দক্ষিণেশ্বর থেকে জল তুলে। নাহলে শেওড়াফুলি থেকেও জল তোলা যায়। শেওড়াফুলি থেকে জল তুললে এই রাস্তাটা দিয়ে আর যাবে না, শেওড়াফুলি থেকে অন্য রুট দিয়ে চলে যায়। এরা সব কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে জল তুলে আসছে। আর এই জিনিসটা তৃতীয় সপ্তাহ সোমবার আর চতুর্থ সপ্তাহ শনিবার, রবিবার দেখা যায়। পুরো রাস্তা জুড়ে, রাস্তা কভার করে সবাই এই দিনটা আমরা মজা পাই, আনন্দ পাই যে আমাদের এই রাস্তাটাও এরকমভাবে এত পুণ্যার্থী, এত তীর্থার্থী সবাই যায় দেখার আসে। বিভিন্ন রকম বিভিন্ন জিনিস নিয়ে সবাই যাচ্ছে। আবার এসে গেছি তোমাদের কাছে। অনেকটা রাস্তা তোমাদের দেখাতে পারিনি, সেই জায়গা থেকে আবার তোমাদের দেখাচ্ছি। এটা আমার বাড়ির সামনে, তোমার মানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা হলো অগ্নি নির্বাপক কেন্দ্র। তার পাশে এই যে গলিটা, এই গলিতে আমার বাড়ি। তো অনেকটা রাস্তা তোমাদের দেখাতে পারিনি, আবার তোমরা দেখো, বুঝতে পারবে। দেখছো, বুঝতে পারছো, অনেক জিটি রোডে আস্তে আস্তে আসতে হচ্ছে। গোটা জিটি রোডটা ব্লক চারিদিক। সেই জায়গা থেকে আবার দেখতে পাচ্ছ, বুঝতে পারছো রাস্তাটার কী অবস্থা। গোটা জিটি রোড টোটাল এদিক ওই দিক সব দিক তোমাদের দেখাচ্ছি। তোমরা টোটালটা দেখছো, দেখো ভালো করে। খুব সুন্দর। চারিদিকে জলছত্র খুলেছে, সকাল হয়ে গেছে বলে অনেকে বন্ধ করে দিয়েছে। বাজারের সামনে দিয়ে এটা যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যায় গোটা এলাকাটা। এটা মোটামুটি চলবে যতক্ষণ না কড়া রোদ উঠছে, ততক্ষণ হাঁটা চলবে যাত্রীদের। তারপরে আস্তে আস্তে বন্ধ হবে, আবার রেস্ট নেবে। আবার যতক্ষণ বিকেল হবে, একটু রোদ কম থাকবে, তখন আবার হাঁটা চালু হবে। সবাই দেখছো।
সবাই বিভিন্ন রকম বিভিন্ন থিম নিয়ে আসে, অনেক রকম থিম আছে, অনেক কিছু আছে, দেখতে থাকো বুঝতে পারবে। যারা কোনোদিনও দেখেনি তারা দেখে সবাই অবাক হবে। আসলে যখন ছোটো ছিলাম তখন আমি ভাবতাম যে এত কষ্ট করে যায়, কিন্তু এর মধ্যে একটা মজা আছে, একটা আলাদা রকম মজা আছে, যেটা পরে ফিল করেছি। হ্যাঁ, আমি কোনোদিনও যাইনি এরকমভাবে হেঁটে, কিন্তু যেহেতু দুবার কেদার গেছি সেই জায়গা থেকে এই ফিলটা এসছে যে একটা তীর্থ, একটা পূর্ণ এরকম হেঁটে যাওয়া, তার একটা আলাদা রকমের মজা। এই মজাটা অন্য কোথাও বলে বোঝানো যাবে না। সবাই দেখছো ওটা জিটি রোডটা, পিছনে যত দেখতে হবে তত, যত দেখবে তত লোক, তত ভিড়, তত চারিদিক আস্তে আস্তে অনেকে সাইডে সাইডে দাঁড়িয়েও গেছে, রেস্ট ফেস্ট নিচ্ছে। দেখো বাড়ি যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করছে না। আগে শনিবার রবিবার আমার নাইট থাকতো না, তো সেই জায়গা থেকে আমি এখানে থাকতাম, এখানে অনেকটা টাইম থাকতাম আমি, কিন্তু এখন আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। এদের সব কিছু দেখে এখানে চারিদিকে চলছে, মানে নাইট করে এসেও এখন একটা আলাদা লেভেলের এনার্জি পেয়ে গেছি। সবাই দেখছো, বুঝতে পারছো, দেখতে থাকো সবাই পুরো চারিদিক একদম গোটা জিটি রোডটা ব্লক, সব জায়গা ব্লক, চারিদিকে খেপে খেপে চারিদিকে বসে আছে আস্তে আস্তে আস্তে। অনেকটা টাইম দাঁড়িয়েছি আমি, এবার বাড়ি যেতে হবে আশা করি, কারণ শরীর আর দিচ্ছে না, গিয়ে একটু রেস্ট নিতে হবে। আবার আজকে নাইট আছে, আবার নাইট করতে হবে। এবার ভাবছি যে বাড়িটা যাব, কিন্তু তাও যেতে ইচ্ছা করছে না, যত আসছে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি, দেখতেই থাকি। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে, গুড বাই।